ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাস পর গতকাল রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র জনতা। তার বক্তৃতার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িতে চালানো হয় ভাঙচুর। এই ঘটনা এখন বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে। তবে সংবাদ মাধ্যমগুলো কি বলছে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। এই ঘটনা বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে বিশদভাবে তুলে ধরা হয়েছে। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, CNN, TRT ওয়ার্ল্ড, আরব নিউজ, ABC নিউজ, আনাদুলু এজেন্সি এবং এপি সহ বিশ্বের বহু সংবাদ মাধ্যম সংস্থায় প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছে। প্রতিবেশী ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার কারণেই এই ঘটনা ঘটে। শেখ হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে এই বক্তৃতাটি দেন, যা প্রতিবাদী ছাত্র জনতার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। ফলে বিক্ষোভকারীরা ৩২ নম্বর বাড়িতে ঢুকে এই বাড়িটি ভাঙচুর করে। এরপর বুলডোজার দিয়ে বাড়িটিকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংবাদ মাধ্যম CNN তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে এবং উল্লেখ করেছে যে শেখ হাসিনার একটি ভাষণেই এই হামলার সূত্রপাত। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে এবং তারা উল্লেখ করেছে যে এই বাড়িতে শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে কর্তৃত্ববাদ শাসন প্রবর্তনের কারণে বাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ৩২ নম্বর বাড়িই নয়, শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য বাড়িতেও হামলা হয়েছে। তুরস্কের TRT ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারত থেকে শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে এই আক্রমণ মূলত তার একটি বক্তৃতার ফলস্বরূপ। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনার আরও বিস্তারিত বিবরণ দিয়েছে যে শেখ হাসিনার বাড়িটি ছিল দেশের স্বাধীনতার প্রতীক এবং বিক্ষোভকারীরা দাবি করেছে এটি ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদের সূচনা। বিশ্বব্যাপী এ ঘটনার প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়ক রিপোর্ট এখন জমে উঠেছে। বাংলাদেশের অভ্যন্তরে চলমান ছাত্র আন্দোলনের উপর এ ঘটনাটি নতুন আলো ফেলেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে। শিহাব ইসলাম, ATN নিউজ।